মানুষের কাশি দুই রকম। একটা হচ্ছে ড্রাই কফ বা নন প্রোডাক্টিভ কফ। ড্রাই কফ বলতে আমরা বুঝি, ধরেন একটা পেশেন্টের কাশি হচ্ছে, খুসখুস করে সে কাশছে, কাশি হচ্ছে, কাশির সঙ্গে কোনো শ্লেষ্মা বা মিউকাস বের হচ্ছে না, এটা হচ্ছে ড্রাই কফ বা নন প্রোডাক্টিভ কফ বলি। ড্রাই কফ বা নন প্রোডাক্টিভ কফের জন্য যে সকল সিরাপের গায়ে অ্যান্টিটাসিভ কথা লেখা থাকবে বুঝবেন যে সেটা ড্রাই কফ বা শুকনা কাশির জন্য। শুকনা কাশি কোনটা? খুসখুস করে কাশি হচ্ছে, যে কাশিতে কোনো শ্লেষ্মা বা মিউকাস থাকে না, কাশির সঙ্গে শ্লেষ্মা বা মিউকাস বের হয়ে আসে না। প্রোডাক্টিভ কফ বলতে কি বোঝায়? একটা পেশেন্টের কাশি হচ্ছে, কাশির সঙ্গে শ্লেষ্মা বা মিউকাস বের হয়ে আসতেছে, কফ বের হয়ে আসতেছে। কাশির সঙ্গে শ্লেষ্মা বা কফ যদি বের হয়ে আসে বুক থেকে, তখন সেটাকে আমরা বলবো প্রোডাক্টিভ কফ। প্রোডাক্টিভ কফ এর জন্য আমরা এক্সপেক্টোরেন্ট জাতীয় সিরাপ আমরা ইউজ করব। এক্সপেক্টোরেন্ট বলতে কি বোঝায়? এক্সপেক্টোরেন্ট প্রিপারেশনগুলো এমন এক ধরনের প্রিপারেশন, এগুলো আপনার বুকের মধ্যে জমাট বাঁধা কফকে তরল করে কাশির সঙ্গে বাইরে বের করে নিয়ে এসে বুকটা ক্লিয়ার করে দেবে। এই যে বুকের মধ্যে জমাট বাঁধা কফকে লিকুইড করে বাইরে বের করে নিয়ে আসছে, দ্যাট ইজ হচ্ছে এক্সপেক্টোরেন্ট প্রিপারেশন। কোনো পেশেন্টে কোন ধরনের কাশি বুঝতে পারছেন না, এমন কিছু সিরাপ আছে যেগুলো ড্রাই কফ এবং প্রোডাক্টিভ কফ দুই ধরনের কাশির জন্যই কাজ করে, অর্থাৎ তারা অ্যান্টিটাসিভ হিসেবেও কাজ করবে এবং এক্সপেক্টোরেন্ট হিসেবেও কাজ করবে। অলরাউন্ডার প্রিপারেশন, অ্যান্টিটাসিভ প্লাস এক্সপেক্টোরেন্ট, ড্রাই কফ প্রোডাক্টিভ কফ দুই ধরনের কাশির জন্য কাজ করে। যেমন বিউটামিরেট সাইট্রেট প্রিপারেশন, যেমন ইনসেপ্টা কোম্পানির অ্যাডোভাস, ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির ডিভাস নামে পাওয়া যায় সিরাপগুলো। এরাও দেখা যাচ্ছে ড্রাই কফ বা প্রোডাক্টিভ কফ দুই ধরনের কাশির জন্য কাজ করে। পাশাপাশি সিরাপগুলো প্রেগনেন্সিতে নিরাপদ, গর্ভাবস্থায় নিরাপদ। প্রেগনেন্সিতে বেশি পাওয়ারফুল সিরাপও দেওয়া যাবে না, যেগুলো বাবুরও কোনো ক্ষতি করলো না, কাশিটাও কমতে সহযোগিতা করবে। সেজন্য অ্যাডোভাস বা ডিভাস অনেক ভালো। এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ আপনাদের সবাইকে শত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য।